আমি অনিতা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে খুব সুন্দর একটা দিন, যার জন্য বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন আমরা এসেছি, এই পার্কটার নাম হচ্ছে বিয়ার মাউন্টেন স্টেট পার্ক। আর তারই মধ্যে এখানে রয়েছে এই টাওয়ারটা। আমরা এখন উঠে এসেছি টপ অফ দ্য মাউন্টেন, একদম মাউন্টেনের ওপরে চলে এসেছি। এখানে এটা একটা রয়েছে মাউন্টেনের, এখানে ছোট্ট, ঠিক কি বলবো, এটা ক্যাসেল মতো। তো এটা বন্ধ হয়ে গেছে, যার ফলে আমরা ভেতরে ঢুকতে পারছি না। বাট বাইরের যে মানে বিউটি, বাইরের যে সৌন্দর্য, সেটাই আমরা এখন উপভোগ করব। চলুন ওই দিকটাতে যাই এবং ওই দিকটাতে গিয়ে বাইরের ভিউটা দেখি। বুবলা, এখন কোন দিকে যাব আমরা? সোজা সোজা, চলুন যাওয়া যাক। চলুন যাই। প্রচুর মানুষের ভিড়, সবাই এই সুন্দর ভিউ দেখতে চলে এসেছে। আমরাও যাই, চলুন। ওই দিকটাতে দাঁড়িয়েই মনে হয় পুরো বাইরের ভিউটা নেওয়া যাবে না? বুটু, তুমি ঘুমিয়েছো তো, তাই তোমার ঠান্ডা লাগছে। হ্যাঁ, এটা ঠিকই বলেছো। আপনাদেরকে আমি এই বিয়ার মাউন্টেন পার্কের টপে এসে দাঁড়িয়ে আছি এবং এখানকার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিউটা প্রচুর লোকের সমাগম এখানে, এবং প্রত্যেকেই কিন্তু এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করছে। এবং আপনাদেরকেও আমি পুরোটাই দেখাবার চেষ্টা করছি, জানি না কতটা ক্যাপচার করতে পারবো। আশা করি আপনারা দেখতে পারবেন সবটাই। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে যেহেতু একদম টপে উঠে এসেছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং হালকা ঠান্ডাও লাগছে। বাট সব কিছু, এই ঠান্ডাটাকেও সহ্য করা যাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ভিউ, এই কারণে এই ঠান্ডাটাকেও কিন্তু আমি সহ্য করে নিচ্ছি। দেখুন, অসাধারণ সুন্দর। মানে এখানে পাহাড়, নদী, সব কিছুর সংমিশ্রণ। বিয়ার মাউন্টেন পার্কের আরেকটা জায়গায় আমরা চলে এসেছি। এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। এই ভিউটাকে ক্যাপচার করে নিই। ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হাডসন রিভারের ওপর একটা ব্রিজ। অসাধারণ সুন্দর ব্রিজটা।
কাছ থেকে গেলে আপনারা ভালো করে এটা দেখতে পারবেন। যাই হোক, দূর দূরান্ত পর্যন্ত সুন্দর, চারিদিকে গ্রিনারি, সুন্দর ফুরফুরে হাওয়া, কোনো রোদ্দুর নেই, কোনো কষ্ট নেই, শুধু মজাই আর মজা। আজকের দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম আমরা সবাই মিলে। এখানে সর্বদা সিনিক বিউটি তুলতে ব্যস্ত। এখানে রজতার মেয়ে দাঁড়িয়ে আছে। চলে এসেছি বিয়ার মাউন্টেন পার্কের একটা ইনে। এটা হচ্ছে বিয়ার মাউন্টেন পার্ক ইন, পার্কিং লট। এবার আপনাদেরকে আমি ভিউটা দেখাই। এখানে সবাই তাদের ফ্যামিলি নিয়ে বসে আনন্দ করছে। আর বিয়ার মাউন্টেন ইনটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে জায়গায় জায়গায় আলাদা আলাদা করে এদের হাউসগুলো রয়েছে। আর আপনাদেরকে আমি পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। বিয়ার মাউন্টেন পার্কের যে ইন রয়েছে সেই ইনের পাশেই একটা ছোট্ট লেক আছে। ছোট ঠিক নয়, বেশ বড়ই। তো এই লেকটাকেই আমরা এখন দেখতে এসেছি, আপনাদের সাথেও এটা শেয়ার করি। লেকটা সত্যি খুব সুন্দর। আমরা যাওয়ার সময় দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি রজতকে বললাম চলো তাহলে লেকের পাশটাও আমরা আজকে ঘুরে যাব। কেমন লাগছে বলুন? অসাধারণ সুন্দর একটা লেক। আমার সব থেকে ভালো লাগে এরকমই, মানে পাহাড়, তারপরে জল, তারপরে হচ্ছে এমনি সমতল জায়গা। এই তিনটের কম্বিনেশন আমার অসাধারণ লাগে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর ফল সিজনের চলে যাওয়ার পরে এপ্রিলের মিডল থেকে মে মাসের শুরুতে মোটামুটি গাছে এরকম হালকা সব পাতা চলে আসে। আর সবে পাতা বেরিয়েছে তো এত সুন্দর সবুজ, মানে চোখ ধাঁধানো সবুজ, অসাধারণ লাগছে। ভীষণ মানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আজকে, যেখানে প্রচুর মানুষ দেখতে পেলাম, নতুন নতুন লোক, সাথে এই লেক, এত গ্রিনারি, একটা মনোরম পরিবেশ। আজকে দারুণভাবে উপভোগ করলাম আমরা পুরো ফ্যামিলি উইথ রজতের বন্ধু সবাই খুব সুন্দরভাবে আজকের দিনটাকে আনন্দ করলাম। তো আপনাদের সাথেও এটা আমি শেয়ার করছি। বাইরেটা আপনাদেরকে একটু দেখাই, এই পাশটাতেও। চলুন এবার এদিকে সোজা যাওয়া যাক। ওরা এগিয়ে গেছে, আমি পিছনে আছি। চলুন এবার যাই। সুন্দর বসার জায়গা রয়েছে, নিরিবিলিতে এসে বসে জাস্ট প্রকৃতি উপভোগ করার জন্য এই জায়গাগুলো করা। আশা করি আমি যতটা ক্যাপচার করতে পেরেছি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও এনজয় করবেন। এবং যদি কেউ আসতে চান প্ল্যানিং করে ফেলবেন এটা দেখে। এটা কিন্তু পকিপসি শহরের একটা জায়গা। এই পাশ থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই, অসাধারণ সুন্দর। একটা কথাই আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা আমি যখন ইউটিউবে ছাড়বো, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে পুরো ভিডিওটা যাতে আপনারা দেখেন, তাহলেই হয়তো পুরো ব্যাপারটা উপভোগ করতে পারবেন। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া পার্কে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। ভিক্টোরিয়া পার্কের ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শহরটা, এখানে একটা হাই রাইজ বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংয়ে যারা থাকে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা মানে জায়গা এটা, তারা খুব সুন্দর একটা ভিউ পায়।
এবার পার্কটা আমি আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবো। দেখুন এখানে একটা বাচ্চাদের সুন্দর খেলার ব্যবস্থা করা রয়েছে। ওখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ডেক টাইপের করা রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি রিভারের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। ওটা একটা ব্রিজ যেটা খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত, যার ফলে আমরা এখানে সন্ধ্যেবেলায় এসেছি যাতে এই লাইটিংগুলো দেখতে পারি। আর ওই পাশটাতে দেখতে পাচ্ছেন সুন্দর উঁচু মাউন্টেন, আর ওখান দিয়ে কিন্তু একটা রেল লাইনের ব্যবস্থা আছে পুরো রিভারের ধার দিয়ে। কিছুক্ষণ আগেই একটা রেলগাড়ি ওখান দিয়ে পাস হয়েছে, যাই হোক আমি আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। এবার এটা হচ্ছে ভিউটা, ওটা হচ্ছে আরেকটা ব্রিজ হাডসন নদীর ওপরে। আর এখানে দেখুন পার্কটা যেটা করে রেখেছে সেটা কিন্তু পুরোটাই একদম রিভার সাইড দিয়ে করা, আর সুন্দর ছোট 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 বসার জায়গা করা রয়েছে। সবাই ইভিনিংয়ে এসে এখানটাতে বসে সুন্দর মনোরম হাওয়া উপভোগ করে, চারিদিকটা বসে প্রকৃতিটা ফিল করার চেষ্টা করে। খুব সুন্দর লাগছে চারিদিকটা, বেশ রাত্রেবেলা লাইট জ্বলছে, সবাই এসে বসে আনন্দ করছে। সেই কারণে আমরাও চলে এসেছি এই পোকপসি শহরটার, কিছুই আমরা মিস করতে চাইছি না। সারাদিন আজকে হুল্লোড় করে বেড়ালাম, ঘুরে বেড়ালাম, আর আপনাদের সাথেও সেই জন্য এই জিনিসটা শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। এই যে রজত মেয়েকে নিয়ে পার্কে খেলাচ্ছে, আর সর্বদা ওখানে বসে আছে। পাহাড়ের গায়ে গায়ে আপনারা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, রাত্রেবেলা আলো জ্বলেছে তাই এখন বোঝা যাচ্ছে কতটা উঁচুতে উঁচুতে বাড়িগুলো রয়েছে। সারাদিন ঘোরার পরে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, তো আপনাদেরকে গুড নাইট করার জন্য আবার চলে এসেছি। এই ব্লগটা, আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকের মতন আমি এখানেই শেষ করব। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।